ভারতীয় জ্যোতির্বিদ্যা অনুযায়ী সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকে সংক্রান্তি বোঝানো হয়ে থাকে, আর সূর্যের মকর রাশিতে প্রবেশকে বলা হয় মকর সংক্রান্তি। ভারতের বিভিন্ন প্রান্তে এটি পালিত হয়ে থাকে। তামিলনাড়ুতে পোঙ্গল, কর্ণাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে সায়েনক্রাত, আবার অসমে ভোগালী বিহু, আর বাংলায় এটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত। অতি প্রাচীনকাল থেকেই পৌষ সংক্রান্তি সমগ্র বাংলা জুড়ে পালিত হয়ে আসছে। নতুন ফসল ওঠাকে কেন্দ্র করে বাংলায় পালিত হয়ে থাকে এই উৎসব। সাধারণত বিভিন্ন জায়গায় এই দিন সূর্যের উপাসনা করা হয়ে থাকে, কিন্তু বাংলায় কিভাবে পালিত হয় এই দিনটি? বাংলার বিভিন্ন জায়গায় পৌষ সংক্রান্তির দিন বাস্তু পুজোর প্রচলন রয়েছে। জিবলি গাছ বা ঝিকা গাছের ডাল বাড়ির উঠোনে তুলসী মণ্ডপের পাশে লাগিয়ে পুজো করা হয়। তারপর নতুন মাটির হাঁড়িতে দুধ, চাল আর নতুন গুড় দিয়ে পায়েস তৈরি করা হয়। আবার বাংলারই অন্যান্য জায়গায় উঠোনে ধানের মড়াইয়ের পাশে উঠোন লক্ষ্মীর পুজো করা হয়। এই উঠোন লক্ষ্মী আসলে পৌষ লক্ষ্মী। উঠোনে আঁকা হয় মা লক্ষ্মীর বিভিন্ন অনুষঙ্গ, চাষের উপকরণ, লাঙল, জোয়াল, মই আর লক্ষ্মীর পায়ের চিহ্ন। আরেকটি খুব পুরনো লোকাচার বাংলার গ্রামগুলিতে পালিত হয়ে আসছে নিষ্ঠার সঙ্গে বহুদিন ধরে, সেটি হলো আউনি বাউনি। এই আউনি বাউনি পালন শুরু হয় পৌষ সংক্রান্তির ঠিক দুদিন আগে। পৌষ সংক্রান্তির দিন ধানের শীষে পাক দিয়ে আউনি বাউনি তৈরি করা হয়। এর সঙ্গে মূলো ফুল, সর্ষে ফুল, গাঁদা ফুল, আম পাতা ইত্যাদি বাঁধা হয়। প্রাচীন বাংলায় ধানের গোলা, ঢেঁকি আর বসত বাড়ির ঘরের চালের ওপরও এই আউনি বাউনি আটকানো হতো। আসলে ধানের শীষ বেঁধে রাখার মাধ্যমে বাঙালি শস্যে ভরা এই মরশুমকে বেঁধে রাখতে চায় নিজেদের কাছে। এই দিন খুব ভোরে উঠে হি হি করা ঠান্ডায় স্নান করার রীতি আছে। একে মকর স্নান ব্রত বলে। আবার বাংলার পশ্চিম সীমান্তবর্তী জেলাগুলিতে পৌষ সংক্রান্তির আগের রাতে টুসু জাগানো হয়, আর পৌষ সংক্রান্তির ভোরে সূর্যোদয়ের আগে টুসু বিসর্জন দেওয়া হয়। তবে পৌষ সংক্রান্তির প্রসঙ্গ আসবে আর পিঠে পুলির প্রসঙ্গ উঠবে না, এমনটা কি হয়? কুয়াশা জড়ানো, হাড়ে কাঁপন লাগানো শীতের ভোরে উঠে স্নান সেরে নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলা জেগে ওঠে, বলা ভালো মেতে ওঠে পৌষ পার্বণের আনন্দ গায়ে জড়িয়ে। নতুন ধানের চালের গুঁড়ি জলে ভিজিয়ে চলে আলপনা দেওয়ার পালা। বাড়ির উঠোনগুলো হয়ে ওঠে যেন এক একটা নকশি কাঁথা। এরপর চলে পিঠে বানানোর পর্ব। কত রকমের পিঠে আর কত রকম তাদের নাম। চিতই বা আশকে পিঠে, চষি পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, ভাজা পুলি, ভাপা পুলি, ক্ষীর পুলি, মালপোয়া আরও কত কি। আর খেজুর গুড় ছাড়া তো বাঙালির শীতকাল ভাবাই যায় না। তাই সমস্ত কিছুই তৈরি হয় খেজুরের নতুন গুড় দিয়ে। কি তার সুবাস আর কি তার স্বাদ। তবে বর্তমান সময়ে মানুষ অনেক ব্যস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, মানুষ অনেক স্বাস্থ্য সচেতনও হয়ে উঠেছে। তাই পিঠে পুলির রকমারি আয়োজন আগের মতো আর হয় না। কিন্তু বাংলার গ্রাম অঞ্চল এখনো সেই সকল ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে আপ্রাণ। তাই সমস্ত কিছু মিলিয়ে পৌষ পার্বণের আমেজে যে খুব একটা ভাঁটা পড়েছে তা হয়তো বলা চলে না।